হাই সঞ্জরি। বেসিক্যালি আজকে আমরা স্টার্ট করব। আমরা প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিংটা প্রিভিয়াস ক্লাসটা যেহেতু আমরা রেকর্ড করতে পারিনি, সো আজকে আমরা স্টার্ট করব আমাদের ফার্স্ট প্রজেক্ট অফ আওয়ার ইন্টারমিডিয়ারি সেকশন, দ্যাট ইজ স্প্রেডশিট। স্প্রেডশিটের ব্যাপারে আমি তোমাকে আগের ক্লাসে পুরো ডিটেলে বলে দিয়েছি যে কিভাবে কি হয় না হয়। সো আজকে আমরা ওটারই ইমপ্লিমেন্টেশনে আসবো। তো বেশি লেট না করে চট করে আমরা টার্মিনাল ওপেন করে নিচ্ছি অ্যান্ড যাবতীয় যা যা জিনিস থাকবে ওগুলো আমরা অন দ্য গো দেখতে থাকবো, ঠিক আছে? সো সবার ফার্স্টে যেহেতু বিটের থ্রু আমরা ক্রিয়েট করছি, তাহলে কমান্ড কি ছিল? npm create vid @latest, কারেক্ট? এটা আমরা করে নিয়েছি। একটু টার্মিনালটাকে বড় করে নিই অ্যান্ড ওকে। প্রজেক্ট নেম, ও জাস্ট আ সেকেন্ড ডট। এটাই থাক আমাদের রিয়াক্ট জাভাস্ক্রিপ্ট, বাস। এরপরে npm ইনস্টল করে নেব আমরা। টেক সাম টাইম টু। কুল। সো এটা আমাদের হয়ে গেছে। এরপরে আমরা সিম্পল npm run dev npm run dev করব। সো ওয়ান্স এন্ড ফর অল npm run dev করলাম আর আমাদের কি হয়ে গেল, এই প্রজেক্টটা স্টার্ট হয়ে গেছে। তো আননেসেসারি যে জিনিসগুলো আছে এরপরে আমরা সেগুলোকে অবভিয়াসলি রিমুভ করে দিচ্ছি, কারণ ওগুলোর কোনো নিড নেই। সবার ফার্স্টে এসআরসি এর মধ্যে যে অ্যাসেটস আছে, আমাদের অ্যাসেটস এর কোনো নিড নেই, তো আমরা কি করে দিচ্ছি? অ্যাসেটসকে ডিলিট করে দিচ্ছি। সেকেন্ড হচ্ছে আমাদের অ্যাপ ডট সিএসএস, অ্যাপ ডট জেএসএক্স। অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে আমাদেরকে আননেসেসারি অনেক জিনিসে দিয়ে রেখেছে, তো এই জিনিসগুলো আমাদের কোনো নিড নেই। এগেন এটাকেও আমরা কি করব? সরিয়ে দেবো। ঠিক, এই লোগো ফোগো এগুলোরও কোনো নিড নেই। ইউজ এফেক্ট ঠিক আছে থাক। অ্যাপ ডট সিএসএস এরও আমাদের অ্যাজ সাচ নিড নেই, এগুলো আমরা সরিয়ে দিই। অ্যান্ড এখানে একটা আমরা নর্মাল জাস্ট ডিফ ট্যাগ লিখে রাখি। সো আই হোপ ঠিক আছে, আই হোপ ঠিক আছে। বাকি বাকি যদি আমি দেখি, ইনডেক্স ডট সিএসএস এগুলোরও কোনো দরকার নেই, সো এটাকেও আমি সরিয়ে দিই। কুল। সো আমরা আমাদের প্রজেক্টকে স্টার্ট করে দিয়েছি, এত অবধি ডান। ঠিক, এরপরে সবার ফার্স্টে আমাদের যে জিনিসটা দরকার সেটা কি? আমাদের প্রিভিয়াস ক্লাসের মধ্যে আমরা দেখেছিলাম যে আমরা আমাদের স্প্রেডশিট তৈরি করব ইউজিং ক্যানভাস এপিআই, কারেক্ট? ক্যানভাস মানে আমরা কি দেখেছিলাম? ক্যানভাস মানে আমরা দেখেছিলাম যে ক্যানভাস ইজ নাথিং বাট যেখানে আমরা ড্র করি বা সামথিং কিছু করি, কারেক্ট? কুল। সো আমরা কি করব? আমরা আমাদের যে এসআরসি আছে, আমি স্টেপ বাই স্টেপ আসছি, তারপরে এগুলো নিয়ে আমরা কোডও করতে থাকবো। বাট আগে ফাইল স্ট্রাকচারে আসি। তো সবার ফার্স্টে এই যে এসআরসি, এসআরসির ভেতরে আমি একটা নতুন কম্পোনেন্ট ক্রিয়েট করে দেবো। ধরে চলো শিট ডট জেএসএক্স, টাইপস্ক্রিপ্টে করে নিই। চলো চলো, কোনো ইস্যু না। দেখো, লিখবো জেএসএক্সই, বাট এমনি এটাকে টিএস করে লিখলাম, ঠিক আছে? টাইপস্ক্রিপ্টে লিখলাম, লিখবো আমরা জেএসএক্সই, সেটার কোনো লোড নেই। এরপরে এই জেএসএক্স টিএসএক্স এগুলোর মধ্যে ডিফারেন্স কি? যখন আমি তোমাকে পরে কখনো টাইপস্ক্রিপ্ট যদি পসিবল হয় তো করাবো, তখন এগুলো নিয়ে আমরা দেখবো, ঠিক আছে? বাট এখন এমনি এটাকে অ্যাজ সাচ কোনো লোড নিও না, নর্মালি, ঠিক আছে? অ্যান্ড এখানে আমরা কি করব? এখানে জাস্ট আমরা নর্মাল আমাদের একটা কম্পোনেন্ট ক্রিয়েট করব, যে কম্পোনেন্টটার মধ্যে কি থাকবে? আমাদের সমস্ত শিটস। শিটস মানে কি? ইটস মোর লাইক আমাদের গ্রিড। যেরকম এক্সেল এর মধ্যে আমরা সেলস দেখি, তো এই কম্পোনেন্টটা কাকে কন্টেন করবে? ওই সেলস গুলোকে কন্টেন করবে, কারেক্ট? আচ্ছা।
তো আমরা জাস্ট নর্মাল একটা কম্পোনেন্ট ক্রিয়েট করব। কিরকম করে কম্পোনেন্ট ক্রিয়েট করে? অবভিয়াসলি আমাদেরকে লিখতে হবে কনস্ট, ধরো কম্পোনেন্টের নাম সবসময় কিরকম ভাবে হয়, ক্যাপসে হয়, কারেক্ট? তাহলে কনস শিট ইজ ইকুয়াল টু, আমরা একটা অ্যারো ফাংশনই বানাচ্ছি, ঠিক? এই অ্যারো ফাংশনটার ভেতরে আমরা কি লিখে দেবো, জাস্ট নর্মাল একটা ডিভ লিখে দিচ্ছি, যেটার ভেতরে আমরা কি রেন্ডার করে দেবো, শিট। আপাতত এটা। আর এটাকে আমরা কি করবো, আমাদের অ্যাপ ডট জিএস এর মধ্যে ইম্পোর্ট করব, কারেক্ট? তাহলে ইম্পোর্ট, কাকে ইম্পোর্ট করছি আমরা? আমাদের শিটকে ইম্পোর্ট করছি, কারেক্ট? কোথা থেকে ইম্পোর্ট করছি? ফ্রম শিট, ঠিক আছে? তার মানে আমরা যখন শিটকে ইম্পোর্ট করে দিয়েছি, নিশ্চয়ই আমরা এখানে শিটকে রেন্ডার করতে পারবো। তাহলে লেটস সি, আমরা কি করে দিলাম, এখানে আমাদের শিট কম্পোনেন্টকে রেন্ডার করে দিলাম, কারেক্ট? তো এরপর আমরা চেক করি যে এখানে কি শিট বলে কিছু এসছে। তো আমরা কি দেখতে পেলাম যে আরে না, আমরা তো অলদো এখানে কি লিখেছিলাম, শিট লিখেছিলাম, তো এখানে তো ওটা রেন্ডার হওয়া উচিত ছিল, বাট হয়নি কেন? কারণ আমরা এখানে ইম্পোর্ট তো করেছি, বাট এখান থেকে কি আমরা এক্সপোর্ট করেছি? শিটকে আমরা অন্য একটা ফাইলে ইউজ করতে চাইছি, সেই জন্য আমাকে কি করতে হবে, শিটকে তো বলতে হবে যে ভাই তোমার এক্সটার্নাল জায়গায় যাতে তুমি ইউজ হতে পারো, সেটার জন্য তোমাকে এক্সপোর্ট হতে হবে। তাহলে সেই অথরিটিটা কি আমি ওকে দিয়েছি না? সেই জন্য আমি ওকে কি বলবো, এক্সপোর্ট কন, ঠিক? এরপরে এরপরে তো স্টিল এরর দিচ্ছে। কেন এরর দিচ্ছে? বলো বলো বলো। এরর কেন দিচ্ছে? স্যার ফাংশনটাকে এক্সপোর্ট করা হয়েছে বলে? হ্যাঁ হ্যাঁ। স্যার গোটা ফাংশনটাকে এক্সপোর্ট করা হয়েছে বলে? না, আমরা তো ওরকম করেই করি, আমরা তো আলটিমেটলি ফাংশন লিখি দেন ফাংশনকে নর্মাল এক্সপোর্ট করি। তুমি যদি ভালো করে দেখো এখানে আমরা কি ইউজ করেছি, কার্লি ব্রেসিস। তাহলে কার্লি ব্রেসিস যদি আমরা ইউজ করি আর এই শিটটাকে যদি আমরা বাইরে রিটার্ন করতে চাই, তাহলে আমাদেরকে কি লিখতে হবে অ্যাডিশনালি? তাহলে এটা বলা উচিত ছিল। এগুলো খুব কমন কোশ্চেন, যেগুলো বারবার 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 করে সবাই ভুল করে, ঠিক? তো এটা লিখলাম এগেন, এখনো এরর দিচ্ছে। কেন এরর দিচ্ছে? কেন এরর দিচ্ছে? কি বলছে? আচ্ছা, এই ট্যাগটাকে যদি আমরা করে H1 লিখি, তাহলে তাও তো এরর দিচ্ছে। তো আমাদেরকে বুঝতে হবে এই এররটা দিচ্ছে কেন, রিজন কি? বুঝতে পারছি না, স্যার। আচ্ছা, এটাকে টিএসএক্স এর জন্য কোনো প্রবলেম হচ্ছে? কি মাথায় আসছে? স্যার টিএসএক্স এর জন্য হতে পারে। টিএসএক্স এর জন্য হতে পারে, ওকে। তাহলে যদি আমরা এই টিএসএক্স টাকে চেঞ্জ করে যদি আমরা জেএসএক্স এ কনভার্ট করে দিই, তাহলে তো আই হোপ হওয়া উচিত নয়। চলো দেখি। তুমি বলছো এটাকে জেএসএক্স এ করে দিতে, কারেক্ট? তো জেএসএক্স এ করে দিলাম। আচ্ছা। তাহলে এবারে তো আরামসে রেন্ডার হয়ে গেল, হ্যাঁ। কারেক্ট? তাহলে টিএসএক্স এ হচ্ছিল না কেন? এই জন্যই আমাদের ইম্পর্টেন্স চলে আসে কার, টাইপ স্ক্রিপ্টের, যেখানে ও স্ট্রিক্টলি আমাদের টাইপ চেক করে, ঠিক আছে? যে আমরা জাভা স্ক্রিপ্টের থেকেও বেশি এখন কিসে ফোকাস করছি, টাইপ স্ক্রিপ্টে ফোকাস করছি, কারণ টাইপ স্ক্রিপ্টের মধ্যে অনেক স্ট্রিক্ট কন্ডিশনস আছে, যেটা অটোমেটিক্যালি টাইপ স্ক্রিপ্ট নিজে থেকে হ্যান্ডেল করে দেয়, আমাদেরকে হ্যান্ডেল করার দরকার পড়ে না, কারেক্ট? এই জিনিসগুলো আমাদের প্রোডাকশন এনভায়রনমেন্টে যখন আমরা কোড লিখি তখন আমাদেরকে খুব হেল্প করে, কারণ প্রোডাকশন এনভায়রনমেন্টে যেই টুলস অ্যান্ড টেকনোলজিস গুলো আমার বিহাফে নিজের থেকে অনেকটা কাজ করে দেয়, সেগুলোকেই আমি ইউজ করা বেশি প্রেফার করি, কারেক্ট? হ্যাঁ স্যার। চলো কুল। সো এই জিনিসটা তো ক্লিয়ার আই হোপ, কারেক্ট? হ্যাঁ স্যার।
এরপরে এরপরে আমরা একটু ভিজুয়ালাইজ করব। সবার ফার্স্টে আমি তোমাকে আগের দিন কি বুঝিয়েছিলাম, আগের দিন আমি তোমাকে বুঝিয়েছিলাম ভার্চুয়ালাইজেশনের কনসেপ্ট, কারেক্ট? তো ভার্চুয়ালাইজেশনের কনসেপ্টে আমি তোমাকে কি বলেছিলাম, যে ধরো লেটস সি, কোথায় থাকে ওই সিম্বলস গুলো, টেক্সট, শেপস, যে ধরো লেটস সি এটা হচ্ছে তোমার ভিউপোর্ট এরিয়া। এরপরে ভার্চুয়ালাইজেশন আমাদেরকে কি বলে, যে আমরা ইনিশিয়াল বেসিসে কি করব, এই ভিউপোর্ট এরিয়ার মধ্যে যতগুলো সেলস পসিবল ততগুলো সেলসকেই রেন্ডার করাবো। বাট হতে পারে আমার 10,000 20,000 সেল আছে, তো ওগুলো কোথায় থাকবে, এটার বাইরে বাইরে থাকবে, ওটার বাইরে বাইরে থাকবে। কিন্তু যদি বাইরে বাইরে থাকে ওটা কি আমি দেখতে পাচ্ছি? অবভিয়াসলি না। যখন আমি আমার ট্যাবকে স্ক্রোল আপ বা স্ক্রোল ডাউন করব তখনই ওগুলো আমার ভিউপোর্ট এরিয়ার মধ্যে আসবে। তো তখন আমি ওগুলোকে রেন্ডার করব, প্রথম দিকে রেন্ডার করে তো কোনো লাভ হবে না, কারেক্ট? হ্যাঁ স্যার। তো এই জিনিসটা যদি আমি নর্মাল ডমের থ্রু করি তাহলে আমার প্রচন্ড প্রবলেম হবে। সেই জন্য আমরা কি ইউজ করছি, আমরা ইউজ করছি আমাদের ক্যানভাস এপিআই, কারেক্ট? ক্যানভাস এপিআই। এরপরে ক্যানভাস বেসিক্যালি কি করবে, আমরা আগের দিন যখন দেখেছিলাম তখন একটা স্ট্রাকচার দেখেছিলাম, যে আমাদের যে ভিউপোর্ট এরিয়া, ধরো আমাদের কাছে একটা ডিভ আছে, কারেক্ট? এটা হচ্ছে আমাদের ডিভ। এই ডিভটার ভেতরে আমাদেরকে কি করতে হবে, আমাদের যে ক্যানভাস এরিয়া, সেই ক্যানভাস এরিয়াটাকে বলতে হবে যে এর ভেতরে যা যা অপারেশনস হবে কার থ্রু হবে, আমাদের ক্যানভাস। আর এই ডিভটা আমাদের কি ডিনোট করবে, এই ডিভটা আমাদের ডিনোট করবে নাথিং আর উইন্ডো স্পেস, কারেক্ট? বা আমি বলতে পারি আমাদের উইন্ডো এরিয়া। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কোনো রকম কোনো ডাউট থাকলে কোশ্চেন করে দিও, ঠিক আছে? নতুন জিনিস করছো তো অবভিয়াসলি ডাউট থাকতেই পারে। তো আমরা এরপরে এখানে আসি। ঠিক আছে, আমরা এটাকে কি করি, একটা এর ভিতরে র্যাপ আপ করে দিই। আরে বারবার এটা সরে যাচ্ছে, চলো কোনো ইস্যু না। এতটা অবধি এবার আমাদের হয়েছে। সবার ফার্স্টে আমরা আমাদের ক্যানভাসকে রেন্ডার করতে চাই, তার মানে সরি, ক্যানভাসকে না, আমাদের শিটসকে রেন্ডার করতে চাই। তাহলে শিটস মানে কি, আমার এই পুরো এই হোয়াইট স্পেসে যাবতীয় যা যা দেখতে পাচ্ছ পুরো এরিয়াটাই কে কন্টেন্ট মানে কে ইয়ে করবে, কনজিউম করবে, আমাদের শিটস, কারেক্ট? তাহলে আমি কি হ্যাঁ এখানে স্যার। বলতে পারি যে এই যে রিটার্নের আগে একটা ডিভ নিতে, আর ডিভের ভেতরে কাকে রেন্ডার করতে, আমাদের ক্যানভাসকে, কাকে রেন্ডার করতে, আমাদের ক্যানভাসকে, কারেক্ট? এরপরে আমাকে তো ইনিশিয়াল বেসিসে বলতে হবে যে এই যে উইন্ডোটা, এই যে ডিভটা, এটার হাইট আর এটার উইডথ কত। তাহলে লেটস সি আমি একে বললাম যে এটা স্টাইল, ইনিশিয়াল বেসিসে এর স্টাইল কত হবে, ইনিশিয়াল বেসিসে এর স্টাইল সবসময় এরকম হবে যে এর যে হাইট আছে সেই হাইটটা ইজ ইকুয়াল টু তোমার 100 ভিএচ, মানে তোমার ভিউপোর্টের ফুল হাইট নেবে, কারেক্ট? অ্যান্ড তোমার উইডথ কত নেবে, উপস, তোমার উইডথ নিয়ে নিল 100 ভিডব্লিউ, কারেক্ট আছে? হ্যাঁ স্যার। কোন রকম কোনো ইস্যু? না স্যার। কুল। এরপরে আমরা এখানে একটা হুক ইউজ করব, যেই হুকটা কি, যেই হুকটা হচ্ছে আমাদের ইউজ রেফ। ইউজ রেফ হুক বেসিক্যালি কি করে, আমাদের রেফারেন্সকে কন্টেন করার জন্য হেল্প করে, কারেক্ট? এর আগে যখন আমরা ইউজ রেফ হুক হ্যাঁ স্যার। দেখেছিলাম তো ওখানে একটা বেসিক ওভারভিউ নিয়েছিলাম, এন্ড আই হোপ তোমাকে যে জিনিসগুলো আমি পড়তে বলেছিলাম তুমি দেখেছো। এক্সাম মানে যদি এখন নাও দেখে থাকো, এক্সামের পিয়ার প্রেসারে একটু এক্সামের পরে এই হুকস গুলো নিয়ে দেখো, ঠিক আছে? হ্যাঁ স্যার। কুল। সো ইউজ রেফের হুক আমরা ইউজ করব, কুল। এরপরে ইনিশিয়াল বেসিসে আমরা আমাদের যাওয়া, সরি, এই যে হুকসের ইউজ, সেই হুকসটাকে কোথায় ইউজ করব, আমাদের পার্টিকুলারলি এরকম ভাবে কনস্ট, ধরো আমি একটা এমটি রেফারেন্স শুরুতে, ইনিশিয়াল বেসিস যখন হবে একটা এমটি রেফারেন্সকে আইডেন্টিফাই করছি। তাহলে কি করে এমটি রেফারেন্সকে আইডেন্টিফাই করতে পারি, তাহলে কনস্ট আমি ধরছি ক্যানভাস রেফ, কি এ কি করবে, এ আমার ক্যানভাস রেফকে আইডেন্টিফাই করবে। কি করে করবে, ইনিশিয়াল বেসিসে ইউজ রেফ, আর আমি এটার ভেতরে ভ্যালু কি পাস করে দেবো, নাল। ওকে, হ্যাঁ স্যার। ক্লিয়ার? হুম। তাহলে এই যে ক্যানভাসটা, এই ক্যানভাসটা যদি একে পয়েন্ট করে তাহলে আমাকে কি করতে হবে,
একটা রেফ কিওয়ার্ড ইউজ করতে হবে, আর রেফ কিওয়ার্ডের ভেতরে আমি কি পাস করে দেবো, আমাদের ক্যানভাস রেফকে, কারেক্ট, যাতে সবসময় এই ক্যানভাস রেফটা কি করছে, পয়েন্ট করছে, কারেক্ট। এরপরে আমাকে তো বলতে হবে যে এই যে পুরো ডিফটা, আমি তো ডিফটাকে বলে দিলাম যে 100 ভিএইচ হাইট, 100 ভিডব্লিউ ওয়েট, বাট ক্যানভাস কতটা জায়গা নেবে, তো ক্যানভাস তো পুরোই জায়গা নেবে। ক্যানভাস মানে কি, যে ধরো এটা হচ্ছে আমার পুরো ডিফটা, আমি তো কি চাই যে এই পুরো ডিফটাকে কন্টেইন করে নিক আমাদের ক্যানভাস। এটা তো নয় যে ক্যানভাস শুধুমাত্র এইটুকু জায়গা নেবে, যে ধরো লেটস সি আমি বললাম এখান থেকে এইটুকু, অবভিয়াসলি না, এটুকু তো আমি চাই না। আমি কি চাই যে এই পুরো ডিফটা যতটা সাইজ ততটাই সাইজ কি নিয়ে নিক, আমার ক্যানভাস এপিআইও নিয়ে নিক, বা ক্যানভাস ট্যাগও নিয়ে নিক, ঠিক আছে। সো এখানে আমি গিয়ে কি বলবো, এখানে আমি এগেন একে বলবো স্টাইল, আর সেই আমরা যেটা আগে সিএসএস এ করেছিলাম, যে আমরা কি বলে দেবো, হাইট, এবারে 100 ভিএইচ দেবো না, আমরা কি এখানে দেবো যে এর যে পেরেন্ট, সেই পেরেন্টের কত পার্সেন্ট হাইট নিয়ে নিক, 100% হাইট নিয়ে নিক। এর যে ওয়েট, তাহলে ওয়েট কত হবে, তার পেরেন্টের 100%, কারেক্ট। হ্যাঁ স্যার। কোনো রকম কোনো ডাউট? না স্যার। কুল। তাহলে এটা তো হয়ে গেল আমাদের ওপরের ব্যাপার। এরপরে আমাদের না জাভাস্ক্রিপ্ট প্রোভাইড করে। এখন আমরা হাইট উইডথ কি করে ডিফাইন করছি, আমাদের সিএসএস এর থ্রু। বাট আমরা যদি জাভাস্ক্রিপ্টের থ্রু করতে চাই, তাহলে জাভাস্ক্রিপ্ট আমাদেরকে মেথড দেয়। যেরকম ধরো আমি এখানে কি বললাম, যে এই যে আমাদের ক্যানভাস, সেই ক্যানভাসের উইডথ কত হওয়া উচিত, ক্যানভাসের উইডথ হওয়া উচিত, আমি যে এই উইন্ডোটাকে দেখতে পাচ্ছি, এই যে পুরো উইন্ডোটাকে দেখতে পাচ্ছি, সেই উইন্ডোটার পুরো উইডথটা, কারেক্ট। তাহলে জাভাস্ক্রিপ্ট আমাদেরকে কি মেথড দেয়, জাভাস্ক্রিপ্ট আমাদেরকে মেথড দেয় যে উইন্ডো ডট ইনার উইডথ, কারেক্ট। এন্ড এখানে আমরা একটা ভেরিয়েবল এরকম করে ডিক্লেয়ার করে দিই কনস্ট। সিমিলার ওয়েতে আমরা কি করব, কনস্ট ক্যানভাস হাইট ইজ ইকুয়াল টু উইন্ডো ডট ইনার হাইট, কারেক্ট, হ্যাঁ স্যার। ক্লিয়ার। হ্যাঁ স্যার। চলো কুল। এরপরে আমরা একটু কনসেপ্টের দিকে যাই। কনসেপ্টটা কি বলছে, কনসেপ্টটা এটাই যে আমাদের যে ক্যানভাস, ক্যানভাসটা একটু আলাদা রকম ভাবে ইয়ে হয়। আমরা বেসিক্যালি যখন এই সেলগুলো বা এই যে এক্সেল এর প্রজেক্টটা আমরা যে বিল্ড করছি, সেই এক্সেল এর প্রজেক্টটার মধ্যে আমরা কি করব, মানে কি করি জেনারিক ভাবে, যে আমরা রো কলমে ডিভাইড করে দিই, কারেক্ট, এই রো এই কলমে ডিভাইড করে দিই। বাট ক্যানভাস বেসিক্যালি কি করছে, ক্যানভাস তো বেসিক্যালি পুরোটাই একটা ড্রয়েবল জিনিস। তো আমরা ধরো আমাদের ক্যানভাস হাইট আর উইডথ দিয়ে দিয়েছি, এরপরে আমরা যদি বলি যে ক্যানভাস একটা পার্টিকুলার ডিস্টেন্স অন্তর অন্তর তুমি একটা স্ট্রোক টানো, স্ট্রোক টানো, স্ট্রোক মানে এই লাইনগুলো, কারেক্ট। সিমিলারলি ভার্টিক্যাল ওয়েতেও কি করতে বলছি আমরা, স্ট্রোক টানতে বলছি, স্ট্রোক টানতে বলছি, কারেক্ট। তাহলে আমি একটা মুভমেন্টের পরে কি দেখতে পারবো, আমি একটা মুভমেন্টের পরে দেখতে পারবো যে ক্যানভাস এই যে জিনিসটা, এই যে ডাবল ডিরেকশনে বা ডাবল হরিজনে যে স্ট্রোক গুলো ডিজাইন করেছে বা যে স্ট্রোকস গুলো এঁকেছে, সেগুলো একটা ম্যাট্রিক্সের ফর্ম নিয়ে নিয়েছে। কিসের ফর্ম নিয়ে নিয়েছে, ম্যাট্রিক্সের ফর্ম নিয়ে ম্যাট্রিক্স। নিয়েছে। বা এটাকে আমরা আরো বেটার ভাবে কি বলতে পারি, এটা একটা গ্রিডের ফরম্যাট নিয়ে নিয়েছে। আর যে কোনো জিনিস যদি গ্রিডের ফরম্যাট নিয়ে নেয়, তাহলে আমরা এই ইন্ডিভিজুয়াল এই জিনিসটাকে কি বলতে পারি, একটা সেল। তাহলে এখান থেকে আমাদের কিসের কনসেপ্ট আসছে, আমাদের এক্সেল, কারেক্ট, এক্সেল। এক্সেল মানে এক্সেসিভ সেল, মানে যাকে কখনো ইয়ে করা যায় না, মানে কনসাইজ করা যায় না, তুমি যত বাড়াবে ও বাড়তে থাকবে, এক্সেস অ্যামাউন্ট অফ সেল, ঠিক আছে। তো এখান থেকে আমাদের এক্সেল এর কনসেপ্ট আসছে, ক্লিয়ার। হ্যাঁ স্যার। চলো কুল। এরপরে আঁকবো কি করে, কোশ্চেনটা হচ্ছে আঁকবো কি করে। তো ধরো লেটস সি, দিস ইজ মাই এরিয়া, দিস ইজ মাই ফিল্ড এরিয়া, অ্যান্ড হোয়াট আই ওয়ান্ট, আমরা এখানে বলছি যে এখান থেকে এতটা, এখান থেকে এতটা হচ্ছে আমাদের
কি ভিজিবল এরিয়া, এখান থেকে এতটা আমাদের ভিজিবল এরিয়া। এরপরে আমরা যখন ক্যানভাস ইউজ করব আমরা কি বলে দেবো যে ভাই ক্যানভাস, ক্যানভাস সবসময় স্টার্ট কোথা থেকে হয়, টপ লেফট কর্নার থেকে। কোথা থেকে স্টার্ট হয়, টপ লেফট, Top. মানে এইরকম জায়গা থেকে। এখান থেকে আমরা ড্রয়িং করা স্টার্ট করি। তাহলে এই লাইনটা তো টেনে নিল। তারপরে আমরা কি বলবো, ক্যানভাসের মধ্যে না অনেক রকমের জিনিস থাকে, ওই জিনিসগুলো থেকে ওই জিনিসে যাওয়ার আগে আমরা যদি আগে একটা জাস্ট ব্রুট ফোর্স অ্যাপ্রোচ দেখি, তখন আমরা কি দেখবো যে বেসিক্যালি আমাদেরকে কি করতে হবে। সরি, কুল, ধরো লেটছি আমরা একটা লাইন বলে দিলাম, ঠিক সিমিলার ওয়েতে এ কি করবে, লাইনগুলো টানবে, কারেক্ট। তাহলে এখানে একটা জিনিসকে আমরা অবজার্ভ করতে পারছি যে ধরো ধরো আমরা একটা while লুপ লিখবো, যে আমাদের স্টার্টিং পজিশন কোনখান থেকে হবে, জিরো থেকে হবে। আর আমি একে কি বলে দেবো যে আমার যা এরিয়া আছে, আমার যা এরিয়া আছে, এরিয়া মানে ক্যানভাস ডট ইনার, এটা কি ওয়েট, তার মানে ক্যানভাস ওয়েট যেটা, যতক্ষণ আমার যে স্টার্টিং ইন্ডেক্স মানে ধরো স্টার্টিং ইন্ডেক্স কোথা থেকে স্টার্ট হচ্ছে, জিরো থেকে স্টার্ট হচ্ছে, আপ টু কত দূর যাবে আমাদের ক্যানভাস ওয়েট অবধি। যতক্ষণ এই কন্ডিশনটা ট্রু হবে আমি কি করব, একটা স্ট্রোক টানবো। তার মানে জিরোর জন্য টানলাম, বাট নেক্সট বার কখন টানবো, তাহলে ধরো এখানে আমি একটা না স্ট্রিক্ট ওকে ওয়েট দিয়ে দিলাম, একটা হার্ড কোড ভ্যালু দিয়ে দিলাম যে 10 পিক্সেল। তাহলে নেক্সট বার স্টার্ট কোথা থেকে স্টার্ট হবে, এই স্টার্ট প্লাস আমাদের ওয়েট, সেল ওয়েট, যে ধরো এটার নাম আমরা দিয়ে দিলাম সেল ওয়েট, কারেক্ট, এটার নাম আমরা কি দিয়ে দিলাম, সেল ওয়েট, ঠিক, সেল ওয়েট হয়ে গেল। তো এরপরে স্টার্টিং ছিল জিরো, কুল, কত দূর টানবো আমি, সরি একটা স্ট্রোক টানলাম, নেক্সট বার কি হচ্ছে আমার, এই স্টার্ট প্লাস সেলভেট হয়ে যাচ্ছে, তার মানে 0 + 10, মানে এরপর আমি কোথায় পয়েন্ট করব, এখানে, এগেন একটা স্ট্রোক টানলাম, তারপর এবার কি হচ্ছে, এগেন 10 প্লাস সেলভেট, মানে 20-তে আমি আর একটা স্ট্রোক টানলাম, এগেন 30-তে স্ট্রোক টানলাম, এগেন 40-তে স্ট্রোক টানলাম, এগেন 50 অ্যান্ড সো অন, কারেক্ট। দিস হাউ তোমার জিনিসটা চলতে থাকবে আপ টু কত, যতক্ষণ তোমার স্টার্টিং ইন্ডেক্সটা ছোট হচ্ছে তোমার ক্যানভাসের ওয়েটের থেকে, কারেক্ট, ক্লিয়ার। Absolutely. Absolutely. সিমিলার ওয়েতে আমরা কি করব, রো এর জন্য করব। তাহলে ধরো যেটা তোমাকে আমি তখন বললাম, ওকে, আরে হোয়াট দ্য হেল, আরে यार হচ্ছে না। সিমিলার ওয়েতে আমরা কি করব, রো এর জন্য করব, কারেক্ট। এখানে আমরা সেল ওয়েট নিয়েছি, ওটা কত দূর চলবে তোমার, ওখানে আমাদেরকে কি নিতে হবে, সেল হাইট নিতে হবে। আর এখানে আমরা ক্যানভাস উইডথ অবধি চালাচ্ছি, এখানে কত দূর চালাতে হবে, ক্যানভাস হাইট অবধি, Right. কারেক্ট। তার মানে যদি তোমার পুরো ভিউ পোর্টটা ধরে নাও এরকম টাইপের আছে, 200 200 ক্রস 100, এতটা তোমার ভিজিবল এরিয়া আছে, তাহলে এটার মধ্যে কতগুলো সেল পসিবল, কতগুলো সেল পসিবল, আমরা কি Sir, লিখতে পারলাম, বলো। the canvas width তো 10 ছিল, canvas height টা ক্যানভাস হাইট, ক্যানভাস উইডথ তোমার 10 ছিল, ক্যানভাস উইডথ তো 10 ছিল না, না এক একটা সেলের। সেল উইডথ ছিল, কারেক্ট। সেল হাইটও তুমি ধরো কত, 10ই ধরো,
তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের যে ওয়েট, এটা আমাদের ওয়েট, ওয়েট আমাদের 200, 200 আমার পার সেলের ওয়েট কত, পার সেলের ওয়েট হয়ে গেছে আমার 10 করে, তার মানে 20 ক্রস কত 10, মানে আমার কতগুলো সেল পসিবল এখানে 200. 200, কারেক্ট। তাহলে এখানে আবার 200 নাম্বার অফ সেলস হয়ে গেল। তাহলে কনসেপ্ট কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ স্যার। কোনো রকম কোনো ডাউট? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? হ্যাঁ। চলো এরপরে আমরা ধীরে ধীরে একটু কোডিং এর দিকে যাই। তাহলে আমরা এতটা করেছি, এরপরে আমরা আমাদের পরের আরেকটা কম্পোনেন্ট ক্রিয়েট করি। এই কম্পোনেন্টটার নাম আমরা ধরো দিয়ে দিচ্ছি sheet ডট ইউটিল ডট জেএসএক্স, বা ধরো শুধু জেএসই দিলাম, ঠিক আছে। sheet ডট ইউটিল ডট জেএস, ইউটিল মানে ইউটিলিটি ফাংশন, যেগুলো বারবার বারবার আমাদের ইউজ করতে হয়। যখন তোমাকে রিঅ্যাক্টের আমি ফাইল স্ট্রাকচার বুঝিয়েছিলাম, তখন তোমাকে একটা ইউটিলস বলে টার্মের করেছিলাম, কারেক্ট? হ্যাঁ স্যার। কুল। তার মানে এখানে বেসিক্যালি এ কি করবে, এখানে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে যে আমাদের কত নাম্বার অফ সেলস আর কত নাম্বার অফ রোজ আর কত নাম্বার অফ কলামস আমাদেরকে ডিসপ্লে করাতে হবে, কারেক্ট? কারণ এই জিনিসটা যদি না হয়, আমি কি আমার সেলকে আঁকতে পারবো? অবভিয়াসলি না। তাহলে ধরো এখানে আমি একটা কি করছি, কনস্ট একটা ফাংশনের নাম বানাচ্ছি। তো আমি ফাংশনের নাম কি বলে দিলাম, ক্যালকুলেট রোজ অ্যান্ড কলামস টু ডিসপ্লে। একটু বড় নাম হয়ে গেল, বাট এগেন যখন আমরা প্রোডাকশন ইভেন্ট কাজ করি তখন আমরা এরকমই বড় নামই দিই, কারণ যাতে সেটা লোকেরা বেশি রিড করতে পারে আর যাতে কারোর কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। যখন আমি তোমাকে প্রিভিয়াস প্রজেক্টে বলেছিলাম যে আমরা এটাকে ডম দিয়ে বানিয়েছিলাম, তো তখন আমি একটা জিনিস বলেছিলাম যে ওখানে যখন গ্রাফস আমরা ইউজ করেছিলাম তখন প্রচুর বড় বড় টার্মস আমরা ইউজ করেছিলাম ফাংশনস এর, কারেক্ট। ইভেন নট অনলি অ্যাবাউট ফাংশনস, ভেরিয়েবলস সবকিছু, যাতে জিনিসটা খুব ইজি হয়, ক্লিয়ার? তার মানে এই প্রত্যেকটা জিনিস হ্যাঁ যেগুলো স্যার। তুমি এখানে করছো সেগুলো একটা বেটার অ্যাপ্রোচে কোড লেখা, একটা বেটার অ্যাপ্রোচে কোড লেখা, ঠিক আছে, যেটা খুব দরকার। তুমি কোড করে নেবে, বাট তোমাকে ভালো অ্যাপ্রোচ অনেক কম লোকেরাই হয়তো শেখাতে পারবে, বা হয়তো নিজে তুমি যখন এক্সপিরিয়েন্স করবে তখন তুমি শিখবে, কারেক্ট। তো এই প্রত্যেকটা জিনিস মাথায় রেখো। তো বেসিক্যালি আমাকে রো আর কলাম করতে হবে। তাহলে আমি কি করব, ধরো এটা আমার ফাংশন, এরপরে আমাকে কি পাস করতে হবে, আমাকে এখানে বলতে হবে সামহাউ আমার দুটো জিনিসের দরকার ছিল আমি দেখতে পাচ্ছিলাম, একটা আমাদের সেল ওয়েট বা সেল হাইট, কারেক্ট। তার মানে আমি এখানে কি বলতে পারি, আমার একটা সাইজের দরকার পড়বে, আর আরেকটা কি, আমার পুরো যে ভিজিবল এরিয়া, পুরো ভিজিবল এরিয়ার দরকার পড়বে, কারেক্ট। কারণ যদি পুরো ভিজিবল এরিয়া থাকে আর যদি আমি সাইজ পেয়ে যাই, তাহলে আমি কি করতে পারি, আমাকে কতগুলো রো আর কলাম দেখাতে হবে সেটা আমি বুঝতে পারবো, কারেক্ট। হ্যাঁ স্যার। তার মানে এখানে আমি ধরো আরেকটা নিয়ে নিলাম, ভিজিবল এরিয়া, ক্লিয়ার? হ্যাঁ স্যার। কোনো ডাউট? হ্যাঁ স্যার। কুল। এরপরে ধরো ইনিশিয়াল বেসিসে আমি কি করছি, আমি আমার যে ভিজিবল এরিয়া আছে, সরি, বা আমার ভিজিবল, আমি একটা ভিজিবল বলে অ্যারে ক্রিয়েট করছি যেটা ইনিশিয়াল বেসিসে এমটি থাকবে। এই ভিজিবলটার বেসিক্যালি কাজ কি, এই ভিজিবলটার কাজ হচ্ছে তোমার এই যে এরিয়াটা তুমি দেখতে পাচ্ছ, এই এরিয়াটার মধ্যে কতগুলো রো আর কতগুলো কলাম আছে সেটাকে কাউন্ট করা, কারেক্ট। তো ধরো ধরো আমি এখানে কি বললাম, আমি ফার্স্টে তোমাকে একটা বেসিক এক্সাম্পল দিয়ে বলছি কলাম। কলাম মানে তোমাকে কি বললাম, এইগুলো যে কতগুলো এই এরিয়াটার মধ্যে আমার কলাম বিল্ড হওয়া পসিবল। তাহলে এই একটা কলাম, 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 কারেক্ট। এগুলো হচ্ছে আমার কলামস। তাহলে আমি ইনিশিয়াল বেসিসে কি বলবো, যে আমার কল কোথা থেকে স্টার্ট হবে, জিরো থেকে স্টার্ট হবে, এটা থেকে স্টার্ট হবে। দেখো আমরা না খুব একটা হাইফাই কোড লিখছি না, আমরা খুব একটা হাইফাই কোড লিখছি না, জিরো থেকে স্টার্ট হবে। তারপরে আমি এখানে কি বলছি, লেট স্টার্টিং ইন্ডেক্সও আমাকে কি বলতে হবে, জিরো, ঠিক। এরপরে যেটা তোমাকে আমি বললাম যে while লুপ, যে আমরা while ইউজ করছি, তুমি এটাকে ফর দিয়েও করতে পারো, যে কোনো দিয়ে করতে পারো। তুমি কি বললে, যতক্ষণ আমার স্টার্ট ছোট হবে কার থেকে, তোমার এই যে ভিজিবল এরিয়া আছে সেই ভিজিবল এরিয়ার থেকে, কারেক্ট। তাহলে এখানে তুমি বলে দিলে ভিজিবল এরিয়া, যতক্ষণ তোমার ছোট হচ্ছে ভিজিবল এরিয়ার থেকে,
And ততক্ষণ তুমি কি করবে? এই যে ভিজিবল, এটা ইনিশিয়াল বেসিসে কি ছিল? এমটি ছিল। এটার মধ্যে তুমি কি পুশ করলে? প্রথমটা। তাহলে এখানে তুমি বললে যে ভিজিবল ডট পুশ, কাকে পুশ করলে? কল। তার মানে তোমার এই জিরো কলটা অ্যাড হয়ে গেল। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এরপরে তোমাকে কি করতে হবে? অবভিয়াসলি তোমার কলের কাউন্ট বাড়াতে হবে। তাহলে এটা তোমার ফার্স্ট কল হয়ে গেল। এরপরে তোমাকে কলের কাউন্ট বাড়াতে হবে। তাহলে কল প্লাস প্লাস। ঠিক? বাট কল প্লাস প্লাস হলে তোমার এই হ্যাঁ স্যার। নেক্সট কলামটা কি আঁকা যাবে? না না। স্যার। তাহলে এখন তোমাকে কি করতে হবে? কারণ তোমার স্টার্ট তো ওখানেই আছে না, তোমার স্টার্ট তো বাড়ছে না। তাহলে নেক্সট বার তোমাকে স্টার্ট কোথা থেকে স্টার্ট করতে হবে? স্টার্ট করতে হবে মিন্স নেক্সট বার তোমার এই যে স্টার্ট ভেরিয়েবলটা আছে, এটার ইন্ডেক্স কোথায় হয়ে যাবে? জিরো ছিল ইনিশিয়াল বেসিসে, এখন কি হয়ে যাবে? স্টার্ট প্লাস ইজ ইকুয়াল টু তোমার, 10,000। না না, সাইজ। সাইজ পাঠাচ্ছি না? হ্যাঁ তাহলে এখানে আমরা কি বলবো? স্টার্ট প্লাস ইজ ইকুয়াল টু সাইজ। স্যার। স্যার। কারেক্ট? আলটিমেটলি এই পুরো অপারেশনটা হয়ে যাওয়ার পরে আমরা সিম্পল কি করে দেবো? রিটার্ন করে দেবো কাকে? আমাদের ভিজিবলকে। ঠিক? আমরা কি করে হ্যাঁ স্যার। দিলাম? আমাদের ভিজিবলকে রিটার্ন করে দিলাম। এরপরে আমরা কোথায় আসবো? আমাদের sheet ডট জেএসএক্স এ আসবো। এখানে আমরা ইম্পোর্ট কি নাম ছিল, ক্যালকুলেট ফ্রম ডট স্ল্যাশ শিট ইউটিলস নিয়ে নিলাম। হ্যাঁ স্যার। কারেক্ট? হ্যাঁ। কোনো রকম কোনো ডাউট? না স্যার। চলো কুল। এরপরে এটাকে আমাদেরকে কি করতে হবে? ইউজও করতে হবে। তাহলে অবভিয়াসলি আমরা ইউজ করব। বাট তার আগে এখানে আমরা কি দেখতে পাচ্ছিলাম? যে দুটো জিনিস আছে, একটা সাইজ, মানে আমাকে বলতে হবে যে আমি কোন সাইজের চাইছি। তার মানে ধরো সাইজ মানে কি, আমি এখন এটাই বলছি, আমি জাস্ট তোমাকে এখন কলামের এক্সাম্পলটা দিয়ে বলছি। ঠিক আছে? যে সেল ওয়েট, সেল ওয়েট আমি কত করতে চাই? সেল ওয়েট আমি করতে চাই ধরো 100 পিক্সেল। ঠিক? তাহলে ধরো লেটস সি এখানে আমি কি বললাম? কনস্ট সেল ওয়েট ইজ ইকুয়াল টু কত আমি বলে দিলাম? 100। আর কনস্ট সেল হাইট ইজ ইকুয়াল টু আমি কত বলে দিলাম? 20। ঠিক? বা চলো এটাকে আমি 30 বলে দিলাম। ঠিক? 30 ছাড়ো, হ্যাঁ 20 স্যার। বলে দিই, তাহলে আবার জানি না কত প্রবলেম হতে পারে। এটা ঠিক আছে। এরপরে আমি কি করব? আমাকে ফাংশন কল করতে হবে। তাহলে ফাংশনের ইনস্টেন্স তো আমি নিয়ে নিয়েছি। তাহলে আমি কি করব? এখানে আমার যে ফাংশনটা ছিল সেই ফাংশনটাকে কল করব উইথ কি কি পাস করব? আমরা কলামের জন্য দেখছি, সেজন্য আমাকে ওয়েট পাস করতে হবে। তাহলে আমি ওয়েট পাস করে দিলাম। সাথে সাথে আমি কি পাস করব? আমার যে ক্যানভাসের ওয়েট, সেই ক্যানভাসের ওয়েটটা পাস করব, পুরো ক্যানভাসের ওয়েট। কারেক্ট? তাহলে আমি নাম্বার অফ কি পেয়ে যাব? কলামস পেয়ে যাব। কারেক্ট? হ্যাঁ স্যার। তাহলে এখানে আমি কি করে দিচ্ছি? ডিস্ট্রাকচার করে দিচ্ছি। কনস্ট ধরো এখানে আমি বলে দিলাম ভিজিবল। এ আমাদেরকে কি রিটার্ন করবে? এই ফাংশনটা কি রিটার্ন করছিল? ভিজিবল রিটার্ন করছিল। তাহলে এখানেও আমি কি ডিস্ট্রাকচার করে নেব? ভিজিবলকে ডিস্ট্রাকচার করে নেব, বাট উইথ সাম কি অ্যালিয়াস। অ্যালিয়াসিং, অ্যালিয়াস কি সেটা আমি তোমাকে বলেছিলাম, যে যদি কোনো ভেরিয়েবল থাকে যাকে আমরা ডিস্ট্রাকচার করছি, ওটাকে আমরা নিজের মতো করে চেঞ্জ করতে পারি। তাহলে কনস্ট এটাকে আমরা কি বলে দিলাম? ভিজিবল কলামস। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো কুল। তাহলে আমরা যদি একবার এটা পেয়ে যাই, এরপরে আমরা নর্মাল কি করতে পারি? কনসোল ডট লগ করতে পারি। তাহলে লেটস সি কনসোল ডট লগ, আমরা কি কনসোল করব? ভিজিবল কলামস। ঠিক? তো অনেক অনেক ছোট কোড লিখেছি, ঠিক আছে, খুব একটা বেশি বড় কোড লিখিনি, বাট তুমি এখন নিজেকে রিলেট করতে পারবে যে আগে তুমি যেইভাবে কোড করছিলে, হঠাৎ করে এই প্রজেক্টটার মধ্যে অনেকটা লেভেলে একটা জাম্প এসছে, একটা লেভেলে জাম্প এসছে। কারেক্ট? তুমি নর্মাল হ্যাঁ রিঅ্যাক্টের স্যার। কোড লিখছিলে, বাট অল অফ আ সাডেন হঠাৎ করে একটা জাম্প চলে এসছে। তো ঘাবড়ানোর কিছু নেই। জিনিস প্রথম দিন কঠিন লাগে, সেকেন্ড দিন কঠিন লাগে, থার্ড দিন হ্যাবিটে চলে আসে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো কুল। সো লেটস সি কি আসছে। আমরা যদি এখানে দেখি, অ্যাড, আমাদের কনসোলে যাই,
আরে কনসোলে তো কিচ্ছু আসেনি, কনসোলে তো কিচ্ছু আসেনি। কি বলছে? sheet.tsx কি জিনিস ভাই? sheet.tsx কি জিনিস? তো এটা একটু বিএস কোডে আছে। এটার জন্য আমি কি করব, একবার এটাকে সরাবো আর রিরান করব। ঠিক আছে, রান তো হয়ে গেল। এরপরে যদি আমি দেখি, আচ্ছা কি বলছে, সিনট্যাক্স এরর, ক্যানট ফাইন্ড মডিউল আন্ডার এটা ডাজ নট প্রোভাইড এক্সপোর্ট নেম। ওকে, ওকে, তার মানে কি বুঝতে পারছি এররটা থেকে? सर एक्सपोर्ट कर रहा है कैलकुलेट क्लोजिंग का फंक्शन। দেখছো, তার মানে এরর থেকেই আমরা কত কিছু শিখতে পারছি। তাহলে এখানে গিয়ে আমরা কি করব, এক্সপোর্ট। এই এরর গুলো খুব কমন জিনিস, ঠিক আছে? এগুলো প্রায় তুমি দেখতে পারবে। রিফ্রেশ করলাম, চলে এলো। তাহলে আমার এই যে ভিউ পোর্ট, এই ভিউ পোর্টের মধ্যে কতগুলো আমার কলামস পসিবল দেখতে পাচ্ছি আমি? কতগুলো কলামস পসিবল তুমি যদি ভালো করে দেখো, আমরা এখন আমার যে উইডথ, সেই উইডথটা কত? 1042 আমরা এক একটা ইয়ার কত নিয়েছি, সেল উইডথ কত নিয়েছি? 10 10 না, 100 নিয়েছি। अच्छा सर তাহলে 1000 ডিভাইডেড বাই 100 কতগুলো পসিবল? 10 কারেক্ট, মানে 10 না, অ্যাকচুয়ালি 11, 0 থেকে স্টার্ট হচ্ছে। ক্লিয়ার? এরপরে ধরো এটাকে আমি কপি, 1000 में 10 तो হ্যাঁ হ্যাঁ सर 1000 बाय 100 করে তো 10 ই হচ্ছে না হ্যাঁ 11 नहीं 10, था হ্যাঁ মানে 10 হচ্ছে, মানে ওখানে তো 0 থেকে স্টার্ট হচ্ছে। अच्छा এই জায়গাটা দেখো, এই ইনিশিয়াল ইয়েটাকে আমরা নিয়ে বলছি, ঠিক আছে? এরপরে দেখো যখন আমরা এটাকে স্কুইজ করে দিলাম, দিয়ে উইডথটাকে কমিয়ে দিলাম, তো এখন আমাদের নিয়ার অ্যাবাউট 500। তাহলে প্রপারলি এটা কাজ করছে। हाँ सर কুল। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা ইনিশিয়াল বেসিসে আমাদের কতগুলো সেল ড্র করতে হবে সেই জিনিসটা আমরা পেয়ে গেলাম। কারেক্ট? हाँ सर কোনো রকম ডাউট? ना सर চলো কুল। সো আমরা যদি কলামস এর জন্য পেয়ে যাই, এরপরে কি আমরা রোজ এর জন্য বার করতে পারবো? ডেফিনেটলি। সেম ফাংশনই তো আমাদেরকে কি করতে হবে, জাস্ট রিপিট করতে হবে। কারেক্ট? তার মানে আমরা এই সেম ফাংশনই তুলবো, আর এখানে আমরা জাস্ট রিপিট করব। এটাকে আমরা ধরো নাম চেঞ্জ করে কি বলে দিলাম, এটা হয়ে যাবে আমাদের সেল হাইট, আর এখানে কি হয়ে যাবে আমাদের ক্যানভাস হাইট। এখানে আমাদের কি হয়ে যাবে, ভিজিবল রোজ। रोज কারেক্ট? এই জিনিসটা হয়েছে। এরপর আমরা ভিজিবল কলাম তো দেখতে পাচ্ছি, চলো ভিজিবল রোজও দেখে নি। ভিজিবল রোজ, কনসোলে যাই। তাহলে কতগুলো রোজ হচ্ছে? 46। কারেক্ট? কারণ আমাদের হাইট কত, অলমোস্ট 860। 860 ডিভাইডেড বাই তোমার 20 আছে না, हाँ सर 20, তাহলে কত হচ্ছে? 43 ওই অলমোস্ট ওরকমই হচ্ছে, অলমোস্ট ওরকমই হচ্ছে। ঠিক আছে, অলমোস্ট ওরকমই হচ্ছে। তার মানে এটাও ঠিকঠাক করে কাজ করছে। কারেক্ট? हाँ सर এরপরে আমরা এই ফাংশনটাকে আরেকটু মডিফাই করব। যেটা বলছিলাম যে মডিফিকেশন খুব ইম্পর্টেন্ট। এখন যদি বাইরে কোনো ডেভেলপার আসে আর সে জাস্ট এরকম করে দেখে কল স্টার্ট এসব, তাহলে অবভিয়াসলি তার একটা প্রবলেম হবে। তো এই জন্য আমরা কি করি, এই জন্য যখন আমাদের কোনো ফাংশন সেম গোলের জন্য মাল্টিপল জায়গায় মাল্টিপল ওয়েতে প্রেজেন্ট করা হয়, যেটাকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড টার্মসে কি বলি, सर एक और बता একটা ফাংশন আছে, আলাদা আলাদা ইউজ কেসের জন্য আলাদা আলাদা রকম ভাবে ইউজ করা হচ্ছে, বাট ফাংশনটা একই সেম, এটাকে আমরা কি বলি, অবজেক্ট ওরিয়েন্টেড টার্মসে
function overriding. না না না, পলিমরফিজম। আচ্ছা পলিমরফিজম যে জায়গা শোনা বিশেষে আলাদা আলাদা জায়গায় ফাংশনটা আলাদা আলাদা রকমের মানে ওয়ে প্রোভাইড করছে, কারেক্ট? তো হুম, বাট ফাংশনটা সেম। তো এখানে দেখো ফাংশনটা সেম, আমি তোমাকে কনসেপচুয়াল লেভেলে বলছি, ঠিক আছে? যদি তুমি প্র্যাকটিক্যাল লেভেলে দেখতে চাও তাহলে তো জিনিসটা আলাদা, বাট কনসেপচুয়াল লেভেলে বলছি যে ইন্টারনালি এই জিনিসগুলো কিন্তু ওটাই। তো এই যে ক্যালকুলেট রো অ্যান্ড কলামস, এটা তো সেম গোলের জন্যই তৈরি করা। বাট যখন তুমি এই ফাংশনটাকে একটা মানে বিগ পিকচার থেকে দেখছো, তখন তুমি কি দেখতে পারছো যে আরে এই ফাংশনটা না জাস্ট কলামস এর জন্যই আছে। তো তোমাকে কি করতে হবে, তোমাকে জেনারেলাইজ করতে হবে। জেনারেলাইজ তুমি কি করে করতে পারো, যে ধরো এখন তুমি কি বলেছিলে কলাম, তাহলে তুমি এইগুলোকে সরাও, এগুলোকে সরাও। তুমি কি বললে লেট, বা ধরো তুমি বললে কনস্ট স্টার্ট ইজ ইকুয়াল টু স্টার্ট কোথা থেকে হবে, একটা এমটি। তোমার এন্ড, এন্ড কোথা থেকে হবে, একটা এমটি আরে, ঠিক? ইনিশিয়াল বেসিসে আমি বলছি। আর আরেকটা আমি কি বলছি, ইন্ডেক্স। তোমার এই কল ফল যেগুলো ছিল, কল ফল আমি সরিয়ে দিলাম। আর এখন আমি তোমাকে কি বলছি, যে কনস্ট ইন্ডেক্স ইজ ইকুয়াল টু স্টার্ট কোথা থেকে হবে, 0, ঠিক? আচ্ছা ক্লিয়ার? আচ্ছা এরপরে এখন আমরা একটা নতুন ভেরিয়েবল নিচ্ছি, লেট নেক্সট স্টার্ট। নেক্সট স্টার্ট কোথা থেকে স্টার্ট হবে, ইনিশিয়াল বেসিসে এটাও 0, নেক্সট স্টার্ট কিছুই না, যেটা তুমি স্টার্ট দিচ্ছিলে ওটারই জাস্ট তুমি এখন চেঞ্জ করে দিলে নেক্সট স্টার্ট। তার মানে এখন যদি তুমি এখানে দেখো, এই যে ভেরিয়েবলটা ছিল যেটা 0 থেকে স্টার্ট হচ্ছিল, যেটা তোমাকে আমি এখনই বললাম যে ক্যানভাস সবসময় কোথা থেকে ড্র করা স্টার্ট করে, টপ লেফট। তার মানে তোমার নেক্সট স্টার্ট কোথা থেকে স্টার্ট হয়েছে। আমার টার্মস গুলো যেটা আছে সেই টার্মসে কনফিউজ হয়ে যেও না, ভালো করে যেটা বলছি সেটা শোনো, ঠিক আছে? এই যে নেক্সট স্টার্ট, এই নেক্সট স্টার্ট ভেরিয়েবলটা এটা কোথা থেকে শুরু হবে, 0 থেকে 0 থেকে শুরু হবে, আপ টু কত দূর যাবে, ভিজিবল এরিয়া, ঠিক? আচ্ছা এরপরে আমি কি করব, সবার ফার্স্টে আমার যে এই ভিজিবল ছিল, এই ভিজিবলের মধ্যে আমি কাকে পুশ করে দেবো, এই ভিজিবলের মধ্যে আমি পুশ করে দেবো আমাদের ইন্ডেক্সকে, যে 0 ইন্ডেক্সে যেটা আছে সেটা, কারেক্ট? ইন্ডেক্সকে পুশ করে দিলাম, আচ্ছা ক্লিয়ার? আচ্ছা এরপরে আমার যে স্টার্ট, এই স্টার্টের মধ্যে আমি কি বলে দেবো, স্টার্ট ডট পুশ, কি হয়ে যাবে, এই নেক্সট স্টার্টের ভ্যালুটা। তার মানে স্টার্ট আমরা কোথা থেকে করব, স্টার্ট কোথা থেকে করব, এখান থেকে। এই ভ্যালুটা কার মধ্যে আছে, নেক্সট স্টার্টের মধ্যে আছে, তাহলে এখানে আমি কি পুশ করে দিলাম, নেক্সট স্টার্ট, ঠিক? আচ্ছা আমার এন্ড কোথায় হবে, এই জায়গাটাতে। হুম, এই ভ্যালুটাকে আমরা কি করে পাবো, এই ভ্যালুটাকে আমরা কি করে পাবো, বলো বলো, খুব ফান্ডামেন্টাল জিনিস। এটা যদি আমাদের নেক্সট স্টার্ট হয়, এই জিনিসটাকে আমরা কোথা থেকে পাবো, index plus size ইন্ডেক্স। ইন্ডেক্স না, তোমার তো while লুপে কাজ করছো, তার মানে নেক্সট, নেক্সট স্টার্ট next প্লাস, plus size কারেক্ট, এটা পেয়ে গেলে। এরপরে তোমাকে কি করতে হবে, তোমার ফার্স্ট ইন্ডেক্সের জন্য ডান হয়ে গেল, ইন্ডেক্স প্লাস প্লাস, ঠিক? আর তারপরে কি হুম, করতে হবে, তোমার যে এই নেক্সট স্টার্ট ছিল এটা প্লাস ইজ ইকুয়াল টু সাইজ। size তাহলে তুমি কি করে দিলে, জেনারেলাইজ করে দিলে, কারেক্ট? আচ্ছা জেনারেলাইজ করে দিলে, ক্লিয়ার? আচ্ছা কোনো রকম কোনো ডাউট? না একদম ক্লিয়ার তো? আচ্ছা চলো কুল, তাহলে আমরা আগে প্রসিড করি। আচ্ছা বাট আগে প্রসিড করার আগে আমরা আগের বার কি রিটার্ন করছিলাম, শুধু ভিজিবল রিটার্ন করছিলাম। এখন আমরা কাকে কাকে আবার ইয়ে করব, স্টার্টকেও ইয়ে করছি, যে কোন ইন্ডেক্স থেকে স্টার্ট হয়েছে আর কোন ইন্ডেক্সে এন্ড হয়েছে, কারেক্ট? তাহলে আমরা তো প্রপারলি বুঝতে পারবো যে এই কলামটা এটা কোথা থেকে স্টার্ট হয়েছে কোথায় এন্ড হয়েছে, আবার নেক্সট কলাম কোথা থেকে স্টার্ট হয়েছে কোথায় এন্ড হয়েছে, তারপরেরটা কোথা থেকে স্টার্ট কোথায় এন্ড। সিমিলার ওয়েতে রো, কোথা থেকে রো স্টার্ট হয়েছে কোথায় রো এন্ড হয়েছে, কোথায় স্টার্ট হয়েছে কোথায় এন্ড হয়েছে, কারেক্ট? তাহলে আমরা এখন তিনটে জিনিসকে রিটার্ন করছি, ক্লিয়ার?
হ্যাঁ স্যার। সো এরপরে এই যে ফাংশনটা ছিল যেখানে আমরা শুধু আগে ভিজিবল কলামস দিচ্ছিলাম, এরপরে আমরা কি করব, আমাদের স্টার্টও নেব। স্টার্ট বেসিক্যালি কি, আমাদের কলামটা কোথা থেকে স্টার্ট হয়েছে, কলাম স্টার্ট, ঠিক, অ্যান্ড এন্ড। এন্ড বেসিক্যালি কি, আমাদের কলাম এন্ড, ঠিক, এই জিনিসটা হয়েছে। সিমিলার ওয়েতে এই দুটো জিনিস আমি কার জন্য লিখবো, এটার জন্য লিখবো। এটা হয়ে যাবে তোমার রো স্টার্ট, এন্ড এটা হয়ে যাবে তোমার রো এন্ড। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো তাহলে একটা নর্মাল কনসোল ডট লগ করে নিই। কনসোল ডট লগ করে আমরা পুরো জিনিসটাকে ভালো করে দেখে নিই যে কি হচ্ছে না হচ্ছে। তাহলে ভিজিবল কলামস ছিল, এরপরে সরি ভিজিবল না, কলাম স্টার্ট, কলাম এন্ড, ঠিক আছে। এখন এটাকে একটু আমরা কমেন্ট আউট করি। তাহলে আমরা এখন শুধু কলামস এর জন্য দেখছি, ঠিক আছে। তাহলে এখানে যাই, এটাতে যাই, ইন্সপেক্ট করি, অ্যান্ড এখানে যদি আমরা যাই, সবার ফার্স্টে এটা দেখতে পাচ্ছি, ঠিক, 0 0 0 0 0, পুরো প্রপারলি আমরা বুঝতে পারছি যে 0 থেকে স্টার্ট হয়েছে, তারপরে 1 থেকে স্টার্ট হয়েছে, 2 থেকে স্টার্ট হয়েছে, এরকম করে আবার কতগুলো চলছে, 20টা, কারেক্ট। টোটাল লেন্থ কত আমার, 20, কারণ আমি পার কলাম কত ধরে নিয়েছিলাম, ধরো এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি, এখন কতগুলো আছে, 5টা, কারেক্ট, 0 1 2 3 4। তার মানে এখন যদি আমি একটা নর্মাল এটাকে ইয়ে করার ট্রাই করি, ড্র করার ট্রাই করি, লেটস সি আমার যে উইডথটা, সেই উইডথ কত ছিল, অলমোস্ট আমার 480, কারেক্ট, 480। এখান থেকে কি বলছি, আমি 0 থেকে স্টার্ট করছি, আমার এক একটা হচ্ছে 100 পিক্সেল করে, তার মানে পরেরটা এখানে হবে, সেকেন্ড এটা হয়ে গেল তোমার 0, এটা হয়ে গেল তোমার 1, তারপরটা কোথা থেকে স্টার্ট হবে, 2, এতক্ষণ তোমার 200 পিক্সেল মতো জায়গা শেষ হয়ে গেছে, এরপরে তোমার কোথায় স্টার্ট হবে, 3, তোমার 300 পিক্সেল শেষ, এরপরে হয়ে গেল তোমার 4, কারেক্ট। তার মানে তুমি আলটিমেটলি কতগুলো লাইন টানলে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, আর অটোমেটিক্যালি রেস্ট পোর্শনটা কি হয়ে গেল, বাকিটা জায়গা অটোমেটিক নিজে থেকে নিয়ে নিয়েছে। তাহলে এখানেও কি ওই সেম জিনিসটা হচ্ছে, 0 1 2 3 4, কারেক্ট, হ্যাঁ স্যার। ক্লিয়ার। এরপরে ধরো এটাকে আমি পুরো হ্যাঁ স্যার। প্রপারলি আমি কত বলবো, 500 বললাম, তাহলে এগেন লাস্টের ইয়েটা দিচ্ছে না, জাস্ট আমি 502 বললাম, এবারে দেখো 6টা নিয়ে নিল, কারেক্ট। আমরা দেখতেও পাচ্ছি কোথা থেকে স্টার্ট হয়েছে, স্টার্টিং ইন্ডেক্স 0 100, তারপরে 1, ইয়েটা এরকম করে যাচ্ছে, কারেক্ট। হ্যাঁ স্যার। কোনো রকম কোনো ডাউট? স্যার লাস্টেরটা 600 কেন দেওয়া হচ্ছে, তো 500 টু অব্দি ছিল না? 600 অবধি, আচ্ছা। 600 অবধি, এন্ডিং ইন্ডেক্স কত হবে, 5। তিনটে জিনিস আছে দেখো, একটা ভিজিবল এরিয়া, একটা স্টার্টিং ইন্ডেক্স, একটা এন্ডিং। তার মানে 0 থেকে স্টার্ট হচ্ছে, কত দূর যাচ্ছে, 100 থেকে স্টার্ট হচ্ছে, কত দূর যাবে, 200। সিমিলার ওয়েতে 500 থেকে স্টার্ট হচ্ছে, এখানে 500 থেকে ধরো স্টার্ট হলো, কত দূর যাবে আপ টু, 600। যদি 600 অবধি যেতে পারে তাহলেই সে কি করতে পারবে, একটা স্ট্রোক টানতে পারবে, না হলে না। তো এটা কি, এটা ইটস অল অ্যাবাউট স্ট্রোক টানা, ঠিক আছে, হ্যাঁ স্যার। ইটস অল অ্যাবাউট স্ট্রোক টানা আমার, ক্লিয়ার, হ্যাঁ স্যার। কুল। তো বেসিক্যালি তোমার এটা ছিল খুব ওপর ওপর ডিসকাশন অফ ক্যানভাস। এরপরে আমরা আমাদের প্রজেক্ট তো স্টার্ট করে দিয়েছি, আমাদের এই জিনিসটা আলটিমেটলি হয়েও গেছে, জাস্ট আমি এটা জিজ্ঞেস করব যে আমি কি তোমাকে ক্যানভাসও করাবো, নাকি তুমি ক্যানভাস একটু নিজে থেকে রিড করে আসবে তারপরে আমরা স্টার্ট করব, কোনটা?
স্যার আমি একটু রিড করে আসলে বেটার হবে। ক্যানভাস একটু রিড করে আসবে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে তুমি একটু যাবে, আমি তোমাকে ডকুমেন্টেশন বলে দিচ্ছি, ঠিক আছে? ক্যানভাস হ্যাঁ এপিআই, ক্যানভাস এপিআই নিয়ে একটু পড়বে যে কি করে এই ক্যানভাসটা কাজ করছে, ঠিক আছে? প্লে করতে পারো বা যাবতীয় যা যা জিনিস হয় সেগুলো একটু দেখতে পারো। ক্যানভাসের মধ্যে এই ফিল স্ট্রোক এগুলো কি, ইভেন চ্যাট জিপিটি তে গিয়েও তুমি জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? কিভাবে কি কাজ করছে, আচ্ছা তাহলে পরের দিন একটা বেটার আইডিয়া পাবে। কারণ আমাদের যে ওভারঅল স্টার্টিং এর স্টেপ আমাদের হয়ে গেছে, এরপরে আমরা ডাইরেক্ট ক্যানভাস এপিআই এর থ্রু কোড লেখা স্টার্ট করব, ঠিক আছে? আচ্ছা। সো তাহলে আজকের মতো এটাই।